হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। বাগানি বন্ধুদের জন্য আমার এই ছাদ বাগানটা নতুনভাবে নতুন রূপে প্রস্তুত করছি তোমাদের সামনে। আমাদের এই গরমকালটা আমাদের সূর্যের যেহেতু পজিশনটা চেঞ্জ হয়, আমাদের বাগানের ওপরে রোদটাও ঠিক ডিফারেন্ট ভাবেই এখন পড়ছে। এর আগেও তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে বাগানে কোন গাছ কিভাবে রাখবে, কেন রাখবে, সূর্যের পজিশন দেখে বাকি হাজারটা জিনিস মাথায় রেখে রাখতে হয়। তো যেহেতু গরমকাল পড়েছে, সূর্যের পজিশন চেঞ্জ হয়েছে, তো সেই কারণেই আমরা আবারও ছাদ বাগানের বিভিন্ন গাছ বিভিন্ন দিকে শিফট করে দিয়েছি। টু স্টার্ট উইথ, এদিকে যেহেতু আমাদের এই গ্রিন নেটের কারণে কাট আউট রোদটা পড়ে, 75% রোদটা কেটে যায় এবং বাকি রোদটা পড়ে 25%। তো এদিকে গন্ধরাজ ফুলের গাছ আছে এবং বেশ কিছু জবা রয়েছে, লঙ্কা জবা, লণ্ঠন জবা, যেগুলো রোদ একদমই কম লাগে। তারপরে এদিকে দেখো, এদিকে চলে আসছে যেগুলো বেশি রোদের গাছ। এখানে রাখার কারণ হলো, আগের বারে তোমাদেরকে বলেছিলাম সেই সময় আমাদের ছাদের রোদটা ঠিক এদিকে বেশি পড়তো এবং ডিরেক্ট রোদটা পড়তো, তখন ওদিকে গাছ রেখেছিলাম। কিন্তু সূর্যের পজিশন চেঞ্জ হওয়ার পরে আমাদের বেশিরভাগ রোদটা, যেটা ডিরেক্ট রোদ আছে, সেটা এদিকে পড়ে। আর আমরা সকলেই জানি যে বাগান বিলাস কিন্তু বেশি রোদের গাছ এবং 5 থেকে 6 ঘন্টা তাকে রোদ দিতে হয়। তো এখানে আমাদের মরু গোলাপ অথবা যেটাকে আমরা জানি অ্যাডেনিয়াম, তারপরে রয়েছে সর্বরকম এখানে আমাদের বাগান বিলাস সাজানো। আর তারপরেই যে বাগান বিলাস শেষ হচ্ছে, তেমনি শুরু হয়ে যাচ্ছে আমাদের সকলের প্রিয়, তোমরা যদি একবার ফুলটাকে দেখো মন ভরে যাবে, ফুল আসলে অবশ্যই তোমাদেরকে দেখাবো, নীল মণিলতা। এবং তারপরে শুধুমাত্র আমাদের এদিকে যে জবা আছে তা নয়, কারণ এদিকটাতেও যে রোদটা আছে সেটাও কিন্তু কাট আউট হয়ে পড়ে। তো সেখানে আমরা জবা তো রেখেছি, তার সাথে জুঁই, বেলি, টগর, মর্নিং গ্লোরি, মানে যা যা গাছ আর কি কম রোদে, এত রোদে সার্ভাইভ করবে না সেই গাছগুলোকে রেখেছি। তারপরে বাকি প্রচুর গাছ আছে। এই জায়গাটাতে তোমরা দেখবে যে আমাদের লঙ্কা গাছে অতিরিক্ত ফুল এসেছে, মানে মারাত্মক লেভেল। এবং এটা কিভাবে পরিচর্যা করে এত ফুল এনেছি সেটাও আমি তোমাদেরকে একটা অন্য ভিডিওতে দেখাবো। এখানে পুদিনা এবং হামেশার মতো নর্মাল যে কোনো গাছ আর কাটিংস গুলো রাখা রয়েছে। আর সোজা আমরা এবার ওদিকে চলে যাব। এদিকে রয়েছে যে সবজি গাছগুলো আমি বাড়ির যে কোনো সবজি যেটা আমি বাজার থেকে আনছি সেইগুলোর বীজ থেকে করছি। এবার এদিকটা হলো আমাদের ছাদের একটা এক্সটেন্ডেড পার্ট। এবার ওপর নিচ করে অনেক কিছু রয়েছে, আমি শুধু ওপরটাই দেখাচ্ছি, দিনের বেলা তলাটা দেখাবো। এদিকে দেখো হ্যাঙ্গিং করে সুন্দর করে বেশ কিছু গাছ রাখা রয়েছে। এখানে মর্নিং লাইটটাই বেশি পড়ে এবং সানসেটের টাইমে যে লাইটটা আছে সানের, সেই লাইটটা পড়ে। এখানে কিছু হ্যাঙ্গার্স রয়েছে, বেশ কিছু হ্যাঙ্গার আমাদের ছাদে তোমরা দেখতেই পারবে। তাছাড়া লেবু গাছ, আমাদের গ্রিন নেটের দ্বারা কাট অফ করে যে লাইটটা হয় সেই রোদটাই এখানে পড়ে। তো সেই জন্য এখানে কিছু এমন গাছ রেখেছি যার বেশি রোদ লাগবে না, কিন্তু সারাদিন একটা বেশ ব্রাইট লাইট লাগবে। এখানে আমাদের রয়েছে গন্ধরাজ লেবু, এখানে এক ক্রেট ভর্তি লঙ্কার গাছ, এখানে রয়েছে কাগজি লেবু এবং জামিন লেবুর গাছ, যেখানে দুটো বড় বড় লেবু হয়েছে এবং বাকি আরো ফুল হচ্ছে। এদিকে রয়েছে সেই জবাটা যেটা এখন কি বলবো, হিলিং প্রসেসে রয়েছে। ঠিক আছে, এই জবাটাও দেখো অতিরিক্ত লম্বা হয়ে গেছিল গত বর্ষায়। একে যতই কাটি না কেন সাইড থেকে দেখো মোটামুটি একটা ডালপালা বেরিয়েছে, ঝাঁকড়া হওয়ার চেষ্টা করছে, কিন্তু লম্বাই হয়েই যাচ্ছে। এবার এখানে কি বলতো, আমাদের সকলেরই মায়া লাগে, কত কুড়ি, সারা বছরের কুড়ি হয়ে রয়েছে, কুড়ি আর শেষ হয় না। তো এই জন্য ওপরটাকে কাটতেও মায়া লাগে। আমি এইটুকু দেখাচ্ছি, এই জায়গায় যদি তোমরা দেখো, কুড়িতে এই গাছটা জাস্ট ভর্তি। একে কোনো পরিচর্যা করি না করি, একে শুধু জল দিই, তাতেই ও সন্তুষ্ট, আর ও এইভাবেই বেড়ে যাবে। আমি বুঝেছি এই গাছটা মোটা হওয়ার গাছ নয়, এই গাছটা লম্বা হওয়ার গাছ। মানে কিছু কিছু ব্যক্তির জানো তো এরকম মেটাবলিজম হয়, যারা মোটা হয় না জীবনে, শুধু লম্বা হয়ে যায়। যাই হোক, আর এখানে আমাদের, জানি না তোমরা কতটা চেনো গাছটাকে, এটা হলো রসুন লতা। আমি কিছু জিনিসপত্র প্ল্যান করছি আমার ছাদটাকে আরো সুন্দরভাবে সাজানোর। এবার সে সাজাতে গিয়ে কি বলতো, অনেক কিছু ছোট থেকে বড় করতে হয়। আমার যেমন এইদিকে দেওয়ালটা যদি আমি দেখাই, এদিকে দেওয়ালটা দেখো একদম ফাঁকা পড়ে রয়েছে, জাস্ট সিমেন্ট গোলা লাগানো রয়েছে। এট প্রেজেন্ট আমি এটাকে কোনো রং করার প্ল্যানিং এ নেই। আমি যেটা প্ল্যান করছি সেটা হলো এখানে কিছু গাছ কার্টেনের মতো উঠবে। তোমরা কমেন্ট বক্সে জানিও যে এই প্ল্যানটা সাকসেসফুল হবে কি, কারণ আমি এখানে বেশ কিছু ওই ক্রিপার্স এন্ড ক্লাইম্বার্স কিনে রেখেছি, সেগুলোকে ছোট থেকে বড় করছি এবং বেশ কিছুটা বড় হলে এদিকে আমি সেই হিসেবে বসাবো। তোমরা যদি এরকম কিছু প্ল্যান করে থাকো আমাকে জানিও। আর
আরেকটা নতুন এডিশন আমাদের ছাদে হয়েছে, খুব সুন্দর এই লাইটটা। আউটডোরে একদম মিড অফ দ্য রুফ এই লাইটটা লাগিয়েছি। তোমরা তখনই বুঝবে যখন লাইটস অফ হবে। আমি একটা জাস্ট টুস্কি বাজাবো আর লাইটটা অফ হয়ে যাবে। এই দেখো অ্যাম্বিয়েন্সটা কি সুন্দর লাগছে জাস্ট। এইদিকে পুরোটা যদি ঘোরাই, সন্ধেবেলা হালকা হাওয়া আর গাছগুলো হালকা হালকা দুলবে, সেই সময়ে আমরা যদি ঠিক এই দেখো নতুন দুটো চেয়ারও আমরা মানে মোড়া টাইপের এখানে অ্যাডিশন করেছি, আর এইটাতে যদি বসে হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ বা মা ছেলে বাচ্চা মানে সন্তান, মা বা মেয়ে, বাবা সন্তান মা, যে কেউ হোক পরিবার নিয়ে যদি এইভাবে ছাদে বসা হয় আর সন্ধ্যেবেলা একটুখানি চা বা কফি কিছু নিয়ে বসে আরাম করে দুটো গল্প করা হয়, কত সুন্দর সময় কাটবে, তাই তো? এইভাবেই আমি হালকা হালকা আস্তে আস্তে করে আমার ছাদ বাগান সাজাচ্ছি। আর এখানেই শেষ নয়, তোমাদের জন্য বেশ কিছু ছোট ছোট অ্যাডিশন আমি দিতে চাই। এই জায়গাটাতে আসি, যেই এই লাইটটা নিভে গেল তেমনি জ্বলে উঠলো এই সোলার লাইট। ছাদে যদি তোমরা না চাও যে বেশ কিছু ইলেকট্রিসিটি খরচা করে বেশ অনেক বেশি লাইট না লাগে, এই ছোট ছোট লাইট জাস্ট ছাদে কি আছে ওইটুকু বোঝার জন্য তোমরা কিন্তু ইউজ করতে পারো। সারা দিন এটা রোদে নিজেকে চার্জ করে আর বাকি অন্ধকার হলে এ জ্বলে ওঠে। আমার ছাদে দেখো এখানেও একটা আছে, এদিকে একটা রয়েছে, আর ঠিক ওইখানে একটা রয়েছে। বেশ যথেষ্ট কিন্তু এটা লাইটস দেয়। আর এইটুকুই আমার রুফ টেরেসের শেষ নয়, এখানে হ্যাঙ্গার রয়েছে, মনস্টেরা রয়েছে, কিছু ফার্নস রয়েছে, আর তার সাথে আমার এই গাপ্পি আইল্যান্ড। গাপ্পি ট্যাঙ্কটা দেখো, গাপ্পি ট্যাঙ্কে অল্প করে একটুখানি অ্যাডিশনের জন্য সুন্দর একটা ডাইনামিক্স আসবে, তার কারণে ওয়াটারফল দেওয়া রয়েছে, বেশ কিছু গাছ উঠেছে, রুটস গুলো বেশ সুন্দর লাগে, তার মাঝখান থেকে যখন গাপ্পি গুলো ফ্লোট করে আই মিন সুইম করে, খুব সুন্দর লাগে। কম লাইটে অ্যাস্থেটিক এবং অ্যাম্বিয়েন্ট লাইট যেটা হয় সেটার মধ্যে তোমাদেরকে গাপ্পি ট্যাঙ্কটা দেখিয়েছিলাম, এবার দেখো ফুল লাইটস অনে কি সুন্দর লাগে। আর আজকে এটা ছিল আমার রুফ টেরেসের ট্যুর তোমাদের জন্য। তো সেই ট্যুরটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও জানাতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।